নমস্কার বন্ধুরা, ননশিপ জয়তে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু রান্না করে দেখাতে চাই তোমাদেরকে। অনেকেই জানোই না এটা খেতে হয়, আবার হয়তো বা জানো। তো যাই হোক, কেউ কি আন্দাজ করতে পেরেছো আমি এটা আজকে কি রান্না করতে চলেছি? আমি আজকে রান্না করব কুমড়ো পাতার বড়া। তো কুমড়ো পাতাটা তো বেশি আমি নিজেও আগে ফেলে দিতাম। তো তারপরে আমার দিদার থেকে আর কি এই রেসিপিটা আমার শেখা। দিদা যেহেতু আমার বাড়িতেই আছে তোমরা জানো, তো দিদাই বলল যে না, এটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানানো যায়। তো আজকে আমি ঝট করে বানিয়ে নিলাম দিদার কথা অনুযায়ী। তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি, মুখে পড়লে বড়ার সাথে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা কুচি। তবে তুমি যদি ঝালটা বেশি খাও তাহলে একটু বেশি পরিমাণে দিতেই পারো, যদিও আমরা ঝালটা খুবই কম খাই, তো সে কারণে একটু কমই দিলাম। আর তুমি যদি পছন্দ করো তো বেশি দিয়ে দেবে, কোনো ব্যাপার নয়। সাথে দিয়ে দেব বেশ কয়েক দানা চিনি, আর তার মধ্যে দিয়ে দেব বেসন। বেসনের জায়গাতে তুমি চাইলে চালের গুঁড়োও দিতে পারো, বেশ ক্রাঞ্চি হয় ব্যাপারটা। তো দিয়ে এবারে তার মধ্যে একটু জল দিয়ে দেব, খুব অল্প করে। আমার পরেও আবার বেসনটা লাগবে, আস্তে আস্তে করে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এবারে সবটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, এমন সুন্দরভাবে মাখাতে হবে মনে হবে যেন তুমি ব্লেন্ড করেছো মিক্সিতে বা তুমি শিলে বেটেছো। পুরো সুন্দরভাবে মাখিয়ে মাখিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ধরে মাখাতে হবে। এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম বেশ একটু পরিমাণের সর্ষের তেল। সাদা তেলে তুমি চাইলে ভাজতে পারো, তবে এই সর্ষের তেলে ভেজে দেখো, সত্যি একটা অন্যরকম মাত্রা এনে দেয়, খুবই ভালো লাগে। এবারে পুরো ব্যাটারটা আমি একটা চামচে করে নিয়ে বেশ অল্প অল্প করে নিয়ে সুন্দরভাবে বড়ার আকারে দিয়ে দেব। দিয়ে একে একে প্রত্যেকটা বড়া আমি এপিট ওপিট করে ভেজে নেব। নিলেই তৈরি হয়ে গেল আজকের আমার একদম অন্য রকম, যেটা আমরা সবাই বেশিরভাগ মানুষ ফেলে দিই, জানিই না খেতে হয়। তো সেটা দিয়ে একটা আমরা দারুণ একটা টেস্টি খাবার বানিয়ে ফেললাম। বিশ্বাস করো বন্ধুরা, আজকের এই বড়াটা আমি 4 থেকে 5 পিস খেয়েছি, বাড়ির সবাই খেয়েছে, আমার সোনাইও খেয়েছে। তো এত ভালো হয়েছিল খেতে, আমি একদমই ফার্স্ট টাইম খেলাম। তো তোমরা অবশ্যই চেষ্টা করো একটাবার বানানোর জন্য, ফেলে দিও না কোনো কিছু। সব কিছু দিয়েই কিছু না কিছু বানানোই যায়। এই যে দেখো এত সুন্দর হয়েছে গরম গরম ভাতে, উফ দুর্দান্ত ব্যাপারটা। তবে বন্ধুরা এটাও বলতে পারি, এই বড়াটা কিন্তু শুধু গরম ভাতের জন্যই নয়, এটা পান্তা ভাতেও কিন্তু হেভি যাবে ব্যাপারটা। আর গরম ভাতে তো একটু ঘি আর একটু হালকা করে লবণ কাছে রাখো, কাঁচা লঙ্কা দিয়ে হেভি ব্যাপারটা যাবে। আর সাথে পান্তা ভাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, উফ যেন পান্তা ভাত পুরো অমৃত হয়ে যাবে। ভালো থেকো।